নমস্কার, কেমন আছেন সবাই? আমার ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো অনেকদিন পর আজকে একটা আবার রেসিপি দেখাচ্ছি, রান্নার রেসিপি। তো আজকে দেখাচ্ছি কচু আলু আর রুই মাছের তরকারি। তবে রান্নাটা এই তরকারিটা খেয়ে আমার ছেলে তো বলেই দিল, মা এ তো দই কাতলা। তো রান্নাটা এত সুন্দর আর একদম নতুনভাবে নতুন নিজের আইডিয়ায় এই রান্নাটা করেছি। মানে একদম অন্যভাবে। তো প্রথমে রুই মাছ তো এনেছিল আমার উনি বাজার থেকে। বেশ অনেকটাই এনেছিল আর গুঁড়ি কচু ছিল, তবে গুঁড়ি কচুগুলো কাটতে কাটতে দেখলাম বেশ অনেকটাই খারাপ, বাদ পড়ে গেল। তো অর্ধেকটা বাদ পড়ে গেছে, ওর সঙ্গে দুটো আলু দিয়ে দিয়েছি। এদিকে রসুন, আদা আর কাঁচা লঙ্কা, টমেটো একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। বেশ অনেকটাই নিচ্ছি, কারণ একটা তরকারি নয় আর একটা তরকারি করব, সেজন্য ডিমের তরকারি করব সেই জন্য। তো যাই হোক, পেস্ট করে নিয়ে এদিকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর রুই মাছের পেটিগুলো বেশ বড় বড় সাইজের, এর সুন্দর করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলাম মাছগুলো। এক সাইডে ভেজে নিচ্ছি, আর এই যে ননস্টিক কড়াইতে আমার ভাজাভুজিটা খুব সুন্দর হয়, তেলটাও অল্প লাগে। তো যাই হোক, ওদিকে ভাজাভুজি তো হলো, আর এদিকে কড়াইতে সরিষার তেল দিয়ে প্রথমে আলু আর কচুগুলোকে নুন আর হলুদ দিয়ে বেশ সুন্দর করে লাল লাল করে, আর একদম 60% মানে সিদ্ধ হয়ে যাবে সেইভাবে ভেজে নেবো কচু আর আলুটাকে। মানে তেলেই 60% সিদ্ধ হয়ে যাবে। তো ভেজে নিয়ে তুলে রাখলাম। রেখে তারপরে ওই কড়াইতেই একটু সর্ষের তেল ছিল, সেই সর্ষের তেলেই আমি বেশ একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে বেশ লাল লাল করে একটু ভেজে নিয়ে তাতে ককুয়া রসুন, আর আগেই রসুনটা দিয়েছি তারপর পেঁয়াজটা দিয়েছি। দিয়ে তা পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে একটু সব পেঁয়াজ আর রসুনটাকে চারিদিকে ছড়িয়ে দিয়ে, আর মাঝখানটা একটু ফাঁকা করে তাতে হালকা করে একটু তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা, আর একটু 1 চামচ, ছোটো চামচের 1 চামচের মতো গোটা জিরে, আর একটু একটা তেজপাতা একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। আর দিলাম একটু গোটা গরম মশলা। তো এটাই হলো মানে রান্নার মেন মশলা। তো ভালো করে ভেজে নিয়ে একসাথে আবার পেঁয়াজের সাথে বেশ সুন্দর করে ভেজে নিলাম, আর সুন্দর একটা গন্ধ বেরোলে ওটাকে নামিয়ে নিলাম। একদম মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণতে থাকবে, ততক্ষণ রান্নাটা আবার বাকি রান্নাটা করব। তো ফের একটু কড়াইতে সরিষার তেল দিয়ে একটা তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে যে পেস্ট করে রেখেছিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটার অর্ধেক 2 চামচ মতো দিলাম। দিয়ে নুন, হলুদ আর জিরের গুঁড়ো দিচ্ছি না, ধনের গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে মশলাটাকে কষালাম। কষিয়ে একদম তেল ছেড়ে গেলে মশলা থেকে, আগে থেকে যে আলু আর কচুটা ভেজে রেখেছিলাম সেটা মশলার সাথে ফের কষাতে থাকলাম। সুন্দর করে কষিয়ে কষিয়ে, আর যখন একদম মশলার সাথে আলু আর কচুটা মিশে যাবে, তখন গরম জল দেবো। এই রান্নাতে একদম গরম জল দেবেন, গরম জল দিলে টেস্টটা বেড়ে যায়। এই রান্না বলে নয়, যে কোনো রান্নায় আমার মা দেখতাম গরম জল দিত, গরম জল দিলে নাকি রান্নার টেস্ট বেড়ে যায়। তো সত্যিই তাই, আমার মার রান্নাটাও ভালো হয়। তারপর ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দিলাম। দেখলাম যে কচু আলু একদম সিদ্ধ হয়ে গেছে, তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ফের একটু ঢেকে রাখলাম 2 মিনিট মতো। ঢেকে রেখে তারপরে আবার ঢাকনা খুলে যে মশলাটা করে রেখেছিলাম, সিক্রেট মশলা। আর এই রান্নাটা না আমার একদম নিজের আইডিয়া। এটা মায়ের কাছেও শেখা না, অন্য কোনো আমি ইউটিউব বলো, কোনো রেসিপি বলো, কোনো সার্চ করেও আমি এই রান্না মানে আমি একদম নিজে থেকেই করেছি রান্নাটা। মাথায় আসলো তাই করে নিলাম, মাঝে মাঝে এরকম মনে হয়। তারপর ওই মশলাটা 2 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মানে তরকারি আর মাছের সাথে বেশ সুন্দর করে এপিট ওপিট করে সুন্দর করে মাখিয়ে নিলাম। আর এতে গরম মশলা দিতে হবে না, যেহেতু গোটা গরম মশলা আগে থেকেই দেওয়া আছে। আর দেখুন আলু আর কচুগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর তরকারি কালারটা সত্যিই দই কাতলার মতো হয়েছে। তো এবারে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এবার গরম ভাতের সঙ্গে তো পরিবেশনের পালা। তো আমার ছেলে তো স্কুল থেকে বাড়ি এসে, আমার মেয়ে তো প্রথমেই খেয়েছে। দেখুন ভয়েস দিতে দিতে আমার জিভে জল চলে আসলো, কি আর করা যাবে। খেতে সত্যিই দারুণ টেস্ট হয়েছিল। একবার এরকম এইভাবে বানিয়ে দেখবেন, কচু আলু আর এই মাছ দিয়ে ঝোল, এত সুন্দর লাগবে। আমি খুব পাতলা ঝোল ঝোল করিনি, একটু গামাখা ঝোল। এত সুন্দর টেস্ট হয়েছিল। আজকে যা রান্না করেছি তার থেকে মানে এই
এটা দিয়ে খেয়েছি, এত ভালো লেগেছে কি বলবো। কি সুন্দর কচুটাও গলে গিয়েছে, আর মাছটার টেস্টটা যেন দ্বিগুণ বেড়ে গেছে। মাছের ঝোলটা অপূর্ব লেগেছে, নিজে রান্না করেছি বলে বলছি না, খুব সুন্দর হয়েছে। ছেলে যখন খেয়েছে